ভাই স্ট্রঙ্গার ফিল করছেন আজকে? মনে পড়ে গেল ভাই। আমিও রেডি ভাই, আপনি রেডি? হ্যাঁ রেডি, আমি রেডি। আপনার কিছু দরকার? সব ব্যথায় মানে কি বলবো। ও यार ও यार ও यार Hello bikers, Assalamualaikum. Myself Iftikhar Ahmed and welcome to the Normal Bikers Facebook page and YouTube video. আজকে 5 আগস্ট ছুটির দিনে আমরা বাইকাররা বের হয়ে গেলাম একটা শর্ট ট্যুরের উদ্দেশ্যে। তো আজকে যাব জিন্দার পার্ক। অনেকদিন যাবত প্ল্যান করছিলাম একটি ডে ট্যুর দেবো, আমি অ্যানাউন্সমেন্টও করেছিলাম। তো আজকে ফাইনালি সেই ট্যুরটা হতে যাচ্ছে। দুর্ভাগ্যবশত আমাদের দুইজন কোর মেম্বার মাহাদি ভাই, মাহমুদ ভাই যেতে পারছে না, তাদের অফিস খোলা। যাই হোক, তাদের ছাড়া আজকে ট্যুরটা দিতে হবে। এই স্কিলটা থাকতে হইব, তা নাহলে মেরে দিবা। হ্যাঁ, সবাই চলে আসছে। বড় ভাই কই? আমার বড় ভাই কই? বড় ভাই আজকে পারমিশন নিছে তো। আসছি সাইনবোর্ডে। আমরা এখানে সকালে নাস্তা করব, দেন এখান থেকে রওনা হব আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম বড় ভাইয়া, কেমন আছেন ভাইয়া? আপনার মিস করতেছিলাম সকাল থেকে অনেক। এই আমরা লোক আর বাবু ভাই, এদের আসলে আজকে ছুটি হয় না, ছুটি হয় নাই। মাহমুদ ভাই আর মাহাদি ভাই দুজন মিসিং। চলেন আমরা নাস্তা টাস্তা করি। ফাইনালি চলে আসছি আমরা নাস্তা করতে। সাইনবোর্ড থেকে নাস্তা করে দেন এখান থেকে রওনা হব জিন্দা পার্কের উদ্দেশ্যে। ওইখানে বাবু ভাই ওয়েট করছে আমাদের জন্য, আর সবাই খাবারের অপেক্ষায়, এখনো খাবার আসে নাই। এই ফাহাদ ভাই, জাভেদ, হাসান ভাই, বড় ভাইয়া। আচ্ছা, তো না আপনার কি হয় আজকে গাড়ি নিয়ে সন্তুষ্ট নাকি যার পিলিয়ন হয়েছে? আচ্ছা, সবুজ না রিজার গাড়িতে পিলিয়নে একটা আরামদায়ক ভাই। গত কুমিল্লা ট্যুরে আপনার এমটিতে বসে আমার যে কি হইছে ভাই, বিশ্বাস করেন। একবার পিছে যাই, একবার সামনে আসি ভাই, ব্যথায় অবস্থা খারাপ হয়ে গেছে। যাক ভাই, আজকে আপনি খুব আরাম করে যাবেন। ঠিক আছে, আর আজকে খুব মজা করব আমরা। আপনার ই রাখার মতো আর কি, হিপ রাখার মতো জায়গা আজকে যথেষ্ট করে নিয়ে আসতেছে ফার্স্ট হেড। একটা ধন্যবাদ দেন। ধন্যবাদ বস। আমি আছি তো। তুমি কোথা থেকে আসছো? বাইরে থেকে তুমি কি আমাদের সাথে যাচ্ছিলা? আচ্ছা, ঠিক আছে। আপনি লইছেন ভাই? রিফার আপনি লইছেন? চাপটি লইছি ভাই। কি করো? কামনাগাড়ি করতেছিল, করার লইছি। গাজীপুরের কাছে। সুন্দর নদীটা। ফাহাদ ভাই, আপনি কিন্তু রুলস রেগুলেশন ভঙ্গ করতেছেন ভাই। আপনি এই চপ্পল পরে গেলে গেছেন ট্যুরের মধ্যে। হ্যাঁ, আপনি একজন সাংগঠনিক সম্পাদক, আপনার এইসব অনিয়ম চলবে না। বড় ভাই, বড় ভাই, আপনার শরীরের কি অবস্থা? এখন রিল্যাক্সে আছেন? ভাই, হাসান ভাইয়ের ইটা কিন্তু এখনো সাদা আছে। আমারটা দেখছেন? হ্যাঁ, কই মেয়ে, এই যে আমারটা দেন তো, আর আপনারটা অবস্থা দেন তো। দেখছেন? আপনি কার পিছনে বয়ে আহেন, আপনি কার পিছনে বয়ে আহেন। ফাইনালি পেয়ে গেছি আমরা। ভাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন আমাদের জন্য। দোষটা আপনার উপরে দিল ভাই, বুঝছেন? বড় ভাইয়ের উপরে দোষ আমি মানতারি না। আজকে বড় ভাইয়ের সেরা সেরা ব্লগ হইব আজকে। এই বিষয়ে কি ভাই একটা কন্টেন্ট হইব নি ডায়াবেটিস? আনফরচুনেটলি আমাদের প্ল্যানটা চেঞ্জ হলো। আমরা জিন্দার পার্ক না যে আসছি হচ্ছে সুবর্ণগ্রাম। সবার খুব ইচ্ছা এই সুবর্ণগ্রামে যাবে।
সুবর্ণবনও অনেক সুন্দর জায়গা, আপনাদের তো অবশ্যই ধারণা আছে। তো আজকে সুবর্ণগ্রাম এক্সপ্লোর করব, আমার সাথে আছে আমার টিম। সবাই রেডি? ভাই আমিও রেডি। ভাই আপনি রেডি? হ্যাঁ রেডি, আমি রেডি। আপনার কিছু দরকার আমার? বাবু ভাই আপনার থ্যাংক ইউ ভাই, আপনার এই প্ল্যানটা করার জন্য। ফাইনালি আমরা সুবর্ণগ্রামে চলে আসছি। বাবু ভাই জুতাটা যদি না লন আপনার। ভাই আপনার জুতা আমার অনেক পছন্দ হয়েছে ভাই, হাওলাত দিয়ে একদিনের জন্য। আর ভাই সুবর্ণগ্রাম সম্বন্ধে একটু জানাবেন, আপনার এই এলাকা। আসলে সুবর্ণগ্রামের নাম আমিও শুনছি অনেক, কিন্তু আমি আসা হয় নাই। আমার ছোট ভাই ব্রাদাররা এর আগে এসে গেছে, ওরা খুব ভালো রিভিউ দিছে এটার ব্যাপারে। যেহেতু আমাদের নারায়ণগঞ্জ বাইকার আজকে আসছে, অন্য জায়গায় যেতে চাইছিল, লাইক এটা পার্কের মতো, কিন্তু আমি বললাম যে না, আমরা একটু সুইমিংয়ের ফিল নিব, একটু অন্য ধরনের ফিল নিতে চাই, যার কারণে আজকে সুবর্ণগ্রাম আসা। থ্যাংক ইউ ভাই আপনাকে এত সুন্দর একটা প্ল্যান করার জন্য। তো আমরা এখন এন্ট্রি হব, টিকিট কাটছি। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 300 টাকা বড়দের জন্য, সুইমিংয়ের জন্য 300 টাকা, আর আদার্স ফুডের জন্য হয়তো 300 টাকা। অ্যাভারেজ আপনার 1000 টাকা খরচ করতে হবে যদি কোনো রাইডে আপনি না ওঠেন বা রাইডে এনজয় না করেন। মোটামুটি 1000 টাকায় ভিতরে খরচ আছে। আর আসা সহ ঢাকা থেকে বা নারায়ণগঞ্জ থেকে আসা সহ আপনি যদি টোটাল বাজেটটা 1500 টাকা রাখেন, তাহলে এখানে আপনি একটা ডে লং ট্যুর অ্যারেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, তো এই তো। আর হচ্ছে এই হাসান ভাই, ভাই আজকে তো আপনি ক্যাশিয়ারের দায়িত্ব পালন করছেন। তো আপনার তো ইচ্ছা ছিল আমাদের ইসে যাওয়া, হ্যাঁ, তো ওইখানে না যে আজকে তো প্ল্যান চেঞ্জ হলো, তো আপনার একটু মন্তব্য জানাবেন। সাডেনলি তো চেঞ্জ হয়ে গেছে, আর আমি মনে করি যা হয়েছে অনেক বেশি, যা হয়েছে অনেক বেশি ভালো হয়েছে। আর হচ্ছে যেহেতু আমরা একদিনের জন্য আসছি, তো বেটার প্লেসে আসাটাই বেটার মনে হয়েছে। সেই কারণে এখন পর্যন্ত সবকিছু ঠিকঠাক আছে। বাকি রিভিউ দিতে পারবো হচ্ছে যে এখানকার ওই কিরকম অবস্থা, সুইমিং পুল বা হ্যান, এগুলো আমরা পরে বলতে পারবো। ভাই আজকে সুইমিং পুলে আপনার ডান্স দেখতে চাই ভাই, ঠিক আছে? না, সুইমিং পুলে করে ডান্স হবে না, কারণ সেই প্রিপারেশন নাই। মানে ভাই আমরা ছেলে মানুষ, যে কোনো সময় যে কোনো সিচুয়েশনে আমরা সবকিছু করতে পারি, ঠিক আছে? হ্যাঁ নয়ন, কি অবস্থা? আজকে অনেকদিন পরে নয়ন জয়েন হলো আমাদের ডে ট্যুরে। আজকে আমাদের প্ল্যান ছিল জিন্দা পার্কে যাওয়ার, তো ওইখান থেকে আমাদের বাবু ভাই আমাদের এখানে ডাইভার্ট করে নিয়ে আসলো। উনি অবশ্য ডেডিকেটেড করছে আমাদের জন্য, শর্ট প্যান্টের ব্যবস্থা করছে ওই যে ব্যাগের মধ্যে, ডাস্টবিনের উপরে শর্ট প্যান্ট। ভাই আজকে অনেক কষ্ট করছে, আজকের ট্যুরটা বাবু ভাইয়ের জন্য ডেডিকেটেড। স্পেশালি বাবু ভাইকে থ্যাঙ্কস। ভাই বৃষ্টি আসলে সবচেয়ে ভালো ভাই, ভাই আমরা এখন দোয়া করেন ভাই মন থেকে যে বৃষ্টি আসবে, আমরা বৃষ্টি আসলে মজা করবো, ঠিক আছে? রিপন ভাই বৃষ্টি আসলে অনেক মজা করবো আমরা। বৃষ্টির মধ্যে আমরা অনেক কি কি যেতে বলে এটা রে, অলরেডি বৃষ্টিতে ভিজে গেছে, অলরেডি ভিজে গেছে ভাই। এটা বৃষ্টি না ঘাম ভাই, বৃষ্টি বৃষ্টি যে রাস্তা দিয়ে আনছেন ভাই, এই বৃষ্টিতে শরীরে থাকবে ভাই। ওই রাস্তায় বৃষ্টি হবি কেমন কেমন এনজয় করতেছে এই পর্যন্ত, কেমন হলো? আলহামদুলিল্লাহ সবকিছু এনজয় করতেছি। আর রিপন ভাই যে রোডটা দিয়ে নিয়ে আসছে আমাদেরকে, তো খুব খারাপ লাগলো, এটা একটা অ্যাডভেঞ্চার হলো আমাদের জন্য। আর আজকে আমরা যাওয়ার কথা ছিল যে জিন্দা পার্কে, বাট বাবু ভাই আমাদেরকে ওই জায়গা থেকে নিয়ে আসলো সুবর্ণগ্রাম। তো সুবর্ণগ্রাম আমি এর আগে আসি নাই, এই ফার্স্ট টাইম। তো এই জায়গার এক্সপিরিয়েন্স আমি আমার ব্লগে শেয়ার করব। আর এটা হচ্ছে ইফতেখার আহমেদ ভাইয়ের ব্লগ। যারা এই ব্লগটা দেখছেন, যারা ব্লগটা পছন্দ করতেছেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ফলো করে দিবেন। থ্যাংক ইউ। তো চলেন ভিতরে যাওয়া যাক, এনজয় করি টিম নিয়ে। হ্যাঁ, আরেকটা কথা, এই জায়গায় আজকের এই ট্যুরের স্পন্সর হচ্ছে বাবু ভাই। বাবু ভাই, Thank you, বাবু ভাই। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভাই। ওকে চলেন যাওয়া যাক। ওইটা না ভাই, এটি পোলা মানের খেল না ভাই, খেলি করেন না ভাই, নষ্ট হয়ে গেল। ভাই চাবির পজিশনটা দেখছেন লকারে? আপনি যা করলেন ভাই, ইতিহাস। আপনাদের একটি মানে সুন্দর ভিউ দেখাই দেন, সুবর্ণভূমির সবচেয়ে সুন্দর জায়গা যেটা দেখেন। ও মাই গড,
আমাদের মেম্বাররা রেডি হচ্ছে। দেখেন আমরা অনেক সুন্দর একটা সুইমিং পুলে আছি সুবর্ণভূমির, সবাই খুব এনজয় করছি। এই বড় ভাইরাও আছে। অনেক সুন্দর পানি, আসলে সুইমিং পুলটা অনেক সুন্দর। অনেক এনজয় করছি আমরা। সাথে আছে আমার বড় ভাই। বড় ভাই, আপনার মিস করতেছিলাম এতদিন, আজকে কিছু ব্লগ করতে হবে আপনার। ভাই ব্লগ করা যায় পজিটিভ পজিটিভ ভাই, আপনি মানুষটাই নেগেটিভ, আপনার পজিটিভ করলে তো মানাইবো না। কিছু নেগেটিভ থাকবো বাট পজিটিভও থাকবো। তো চলেন এনজয় করি আমরা। সবাই যায় ওদিকে ফিরা তাকাইবেন, ওদিকে ওদিকে ফিরা। তবে রাস্তাঘাট ভালো হইলে এখানে অনেক মানুষ আসবে ঘুরতে, প্রতিদিনই আসবে। বাজেট ফ্রেন্ডলি। আপনি একটা 5 স্টার কোয়ালিটি একটা রিসোর্ট বলতে পারেন। তো এখানে রাস্তাটা আসলে খুব বাজে, আসার রাস্তা ঠিক হয়ে গেলে মানুষ প্রচুর আসবে এখানে। মানুষ এখন শৌখিন হয়ে গেছে, প্রচুর ঘোরাফেরা করে, আমার দেখলে বোঝা যায়। আমি প্রচুর ঘুরতে পছন্দ করি, ফ্যামিলি নিয়ে ঘুরি, বাইকিং গ্রুপ নিয়ে ঘুরি, ফ্রেন্ডদের নিয়ে ঘুরি, সুযোগ সময় পেলেই চলে আসি ঘুরতে। চলেন খাবার খেতে যাই। খাবার 300 টাকার প্যাকেজে একটা চিকেন, এগ, সালাদ আর হচ্ছে রাইস। খাওয়া দাওয়া শেষ করে বের হয়ে গেলাম। এখন রিসোর্ট ঘুরবো, চা খাবো, ঘুরবো ফিরবো, মজা করবো। আজকের ওয়েদারটা মানে সকালে একটু গরম ছিল, বাট তারপর থেকে যে বৃষ্টি শুরু, এখনও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তো রিসোর্টটার পরিবেশটা অনেক সুন্দর আর খাবার খুব ভালো ছিল। 300 টাকার প্যাকেজে আমরা পেয়েছিলাম ডিম, পোলাও, রোস্ট, সাথে সালাদ। ভালোই, রিসোর্ট হিসেবে দাম ঠিক আছে, খাবারের কোয়ালিটিও ভালো। তো আপনারা যারা ফ্যামিলি নিয়েও আসতে চান আসতে পারবেন। আর বাইকিং গ্রুপ যারা আসেন নারায়ণগঞ্জ, ঢাকা বা অন্যান্য ডিস্ট্রিক্টের, আপনারা ডে ট্যুরের জন্য এই জায়গাটা সিলেক্ট করতে পারেন, খুব মজা করতে পারবেন। আমাদের যাই হোক, আজকে একটা মিটিং আছে, মিটিংটা সারবো। আর সামনে তো নারায়ণগঞ্জ বাইকার্সের অনেক প্রোগ্রাম, অনেক প্ল্যান আছে, অনেকগুলো ট্যুরের প্ল্যান চলছে। তো পর্যায়ক্রমে আপনারা ভিডিওর মাধ্যমে বা পোস্টের মাধ্যমে আপনারা জেনে যাবেন। তো চলেন ঘুরতে ঘুরতে কথা হোক।